নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার। আজ এই দেখুন, এই মাত্র ফুটলাম। ফুলার সঙ্গে সঙ্গেই দেখেছেন এত গরম ভাপ উঠেছে এই যাঁকে। কালকে তো ছোট ছোট মুখ হয়েছিল, আজকে এটা সরু ধানের কলটা। এত মানে কল বেরিয়েছে, পুরো জড়িয়ে গেছে। এগুলোকে এবার ধীরে ধীরে আস্তে আস্তে ছাড়িয়ে তারপরে হচ্ছে যে ফেলতে হবে। এটা এক্ষুনি ফেলে দিয়ে আসবো। আর মোটাটা একটু কলটা কম এসছে কলাটা, সেটার জন্য বিকেলবেলা ফেলবো। আবার ঘুরে চাপা দিয়ে দিয়েছি, গরম আছে, বিকেলকে একটু বড় হয়ে যাবে। চলুন, এখন মাঠে কিন্তু সকলেরই ওই একই কাজ, বীজ তোলার কাজেই পড়েছে সকলেই। গিয়ে ফেলে দিয়েছি। আজকে গোপাল এসেছে, ওকে আনবো না ভেবেছিলাম, কিন্তু ঠিক চলে এসেছে। আসলে কী হবে, ওই তো কাদা ঘাঁটে, কিন্তু আজকে বললো আমি ধান ফেলবো। এক সময় এক রকম বায়না আর কি। আর এই দু সাইডে মাঠের জল তো এত ঠান্ডা। আজকে তবু একটু রোদ বেরিয়েছে, কালকে একদমই বেরায়নি। আর এই রোদ না বেরানোর জন্য এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এত ঠান্ডা মানে সে কী বলবো। এই দুদিন রোদ না বেরানোর জন্য প্রচুর ঠান্ডা পড়েছে। আজকে গোপালবাবু এসছে আমাদের। আমি কিন্তু আজকে বীজ ফলাবো। পারবি? হ্যাঁ, আর না পারলে দেখা যায়। ঠিক আছে, চ। হ্যাঁ, তুই বীজ ছড়াবি? ঠিক আছে, চলো, কেমন পারো ছড়াতে আমি দেখবো। তুই শিখে গেলে তো আমার কষ্টটা অনেকটা কমে যাবে। ঠান্ডা, গা থেকে চাদরই খুলতে ইচ্ছা করেন, চাদরটা ভালো করে গায়ে দিয়ে। হাওয়াটা দিচ্ছে তো প্রচন্ড, সোয়েটারটা পরে নিলেই ভালো তো। এইটাতে দেবো সরুটা, আর মোটাটা ওইটাতে দেবো, মোটাটা বিকালে। এগুলো আস্তে আস্তে ফেলতে হবে, একটু সময় লাগবে। আর এই জলটার মধ্যে ফেললেই ভালো হয়, ভেসে ভেসে পড়ে, কিন্তু জলটা কম আছে। এই যে এপাশটা একটু জল আছে, কোথাও একটু জল নেই, এইরকম আর কি। এইভাবে ফেলে দিয়ে এখন চলে যাব, গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে এসে সেই মোটা ধানের ফলটা কতখানি কী হয় সেটা আবার ফেলে দিয়ে যাব। চলুন, গোপাল আবার ওইদিকে চলে গেছে, ওর বন্ধু এসেছিলো ডাকতে, ও চলে গেছে খেলতে। ভালোই হয়েছে, তাহলে কাছে থাকলে শুধু বক বক করেই যাবে, আর কখন ফেলবো করে কাদা ঘাঁটা শুধু ফোন দিই। ওই কাদা ঘাঁটার জন্যই বলে আর কি। চলুন, হয়ে গেছে। আর এই যে এইটা হচ্ছে যে মোটা বীজটা ফেলবো, বিকেলে এসে ফেলে দিয়ে যাব। চলুন, বেলাটাও হয়েছে, তবে হালকা একটু রোদ বেরিয়েছে, কালকে যেমন একদম রোদ বেরাচ্ছিল নি। এই যে মাঠে এখন ছুটোছুটি শুরু করে দিয়েছে। মাঠে তো জল দেখবেন একটু পরে কেমন বাড়ি আসবে, জল কাদা মেঘে। চলুন, বেলা হয়েছে, গিয়ে তখন রান্নাটা করি, তারপরে যখন হচ্ছে যে খেলে বাড়িতে আসবে তখন আবার স্নান করিয়ে দেবো। এই কটা দিন, 2 দিন পরেই আবার রেজাল্ট দিবে, তারপরে 1 জানুয়ারির পর থেকে 2 জানুয়ারি থেকে আবার স্কুল চালু হয়ে যাবে। এই যে বসিয়েছি এখন রান্না। কয়েকদিন এখন বাজার যাবারও সময়টা নেই, বাড়িতে একটু কাজই আছে, সেই জন্যে কয়েকদিন এই ডিম সয়াবিন এই রকমই হচ্ছে। আজকে তবে করবো একটু আলু পোস্ত, ডাল, আর হচ্ছে যে বড়ি ভাজা। গয়না বড়িগুলো অনেক দিন থেকেই আছে, ঠিক খেয়াল ছিল না, আজকে হঠাৎ করে মেয়ের মনে হলো গয়না বড়িগুলো ডিবেটা দেখতে পেয়েছে, যে গয়না বড়ি ভাজা অনেক দিন খায়নি, তাই ভাবলাম আজকে গরম গরম গয়না বড়ি ভাজবো, ভেজে আজকে ভাত দিয়ে খাবো। চলুন, এদিকে বসিয়ে দিয়েছি আলু পোস্ত। ওদের আবার আলু পোস্তটা একটু লাল লাল ঝাল ঝাল হলে ভালো লাগে। এদিকে ভাতটাও প্রায় হয়েই গেছে, ভাতের মধ্যেই কৌটোতে হচ্ছে যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি এইভাবেই করি, তাড়াতাড়ি হয়ে যায়, ভাত আর ডাল একসাথেই সেদ্ধ হয়ে যায়। কৌটোটা এখন তুলে নিয়ে ভাতটা ফ্যান গালতে দিয়ে দেবো। এই যে এবার আলুটাতে হচ্ছে যে জলটা দিয়ে আলুটা হচ্ছে যে ততক্ষণে সেদ্ধ হতে থাক। গোটা কথা কাঁচা লঙ্কাটা গাছ থেকে তুলে আনি, তুলে রাখাও হয়নি। সেই গাছটা অনেক দিন থেকে শুকনো শুকনো হয়ে এসছে ঠিকই, কিন্তু প্রচুর লঙ্কা দিল। চলুন যাই ছাদে, চলে এসেছি এখন ছাদে কাঁচা লঙ্কা তুলতে। এই যে সরু সরু ছোটো ছোটো দেখলে কী হবে, এত ঝাল। গাছটা ভেবেছিলাম উপড়ে দেবো, উপড়ে দিয়ে 2টো চারা আছে বসাবো, কিন্তু এটা ভাবছি যতদিন আছে থাক, যতদিন পারে ছোটো হোক আর যাই হোক, লঙ্কা দিচ্ছে বরং ভালোই আছে। আর ওই ছোটো চারা দুটো আবার নতুন করে অন্য মাটিতে বসাবো। আর এই একটা, এটা এবছরই নতুন লাগিয়েছি, এতেও ফুল এসেছে, এটা আবার কীরকম হয়। চলুন নিচে যাই, আলু পোস্ত একটু, ততক্ষণে আলুটা হয়তো সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো পোস্ত। পোস্ত বাটাটা দিয়ে এবার উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেবো। পোস্ত মানেই কাঁচা সরষের তেল, কাঁচা সরষের তেলে ঝাঁঝ, এটাই বেশ ভালো লাগে খেতে পোস্তর মধ্যে। চলুন, শুধু কাঁচা লঙ্কা বেটে করলেও ভালো হয়, কিন্তু ওই যে মেয়ের বললাম একটু লাল লাল আলু পোস্তটা ওর আবার ভালো লাগে, সেই জন্যই হচ্ছে যে লঙ্কাগুলো দিয়ে একটু লাল লাল করেছি। নামানোর আগে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে বড়িটা ভেজে নেবো, বড়িটা ভেজে তারপরে হচ্ছে যে ডালটা হচ্ছে যে সম্বরে নেবো। এই যে বড়িগুলো মায়ের বাড়ি থেকেই আসে বেশিরভাগ। প্রত্যেক বছর যখন বড়ি শীতকালে দেওয়া হয় তখন বাপের বাড়িতেই বড়িটা দেওয়া হয়। মা, কাকিরা, বড় মা, তারপরে এখন তো বৌদি আছে, সবাই মিলে বড়িটা দিয়ে দেয় হাতাপাতি। আর এইসব বড়ি দেওয়ার কাজ একার কম্ব নয়, 3-4জন হবে, তাড়াতাড়ি দেওয়াও হবে, দাবড়াও হবে, যত ভালো তত বড়িটাও হয় ভালো। এবছর আবার দেওয়া শুরু হবে, এই রুয়া বাঁধার পরে তারপরে হচ্ছে যে দেওয়া হবে। আমাদের মাঠে এবছর দেরি করে হচ্ছে যে বীজ পড়ে, প্রত্যেক বছরই পড়ে, কিন্তু আমার বাপের বাড়িতে আবার রুয়া শুরু হয়ে গেছে।
কালী মায়ের সাথে ফোনে কথা হলো, ওনাদের হচ্ছে যে রোয়া শুরু হয়ে গেছে। ওদের রোয়া শুরু হয়ে গেলে তারপরে হচ্ছে যে আমাদের এইখানে রোয়াটা একদম শেষে হয়। চলুন, তবে ছেলেরা আমার মামা বাড়িও যাবে বলছে। তবে এই যে বীজটা ফেলেছি 2-4 দিন একটু জলটা ছিঁচতে হবে, তো সেই জন্য 2-4 দিন পরে যাব। কেননা আবার স্কুল খুলে গেলে আবার টিউশনও চালু হয়ে যাবে, স্কুলও চালু হয়ে যাবে, তখন আর যাব না। এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, গরম জলটা বসিয়ে দিয়েছিলাম ওদিকে। ডালটাকে ঘেঁটে নিয়ে ওর গরম জলটা দিয়ে এর মধ্যে নুন আর হচ্ছে যে হলুদ দিয়ে এবারে ডালটা সমুড়ে নেবো। ওই বড়ি ভাজার তেলেতেই ওইদিকে হচ্ছে যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। এবার ডালটা সমুড়ে নিয়ে তারপরে হচ্ছে যে ওইদিকে গোপালও চলে এসেছে, ওকে স্নান করিয়ে ভাত খেতে দিয়ে দেবো। চলুন, সঙ্গীতা তো আজকে যায়নি মাঠকে, বাড়িতেই ছিল, তাড়াতাড়ি স্নানটাও করে নিয়েছে। এই যে গরম গরম ডাল, এদিকে ওই কদিন মাঠের কাজের জন্য একটু দেরি হচ্ছে ঠিকই রান্না করতে খেতে, কিন্তু গরম গরম যা হচ্ছে গরম গরম বেশ খাওয়া হয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। চলুন, এই ভাত টাত খেয়ে দিয়ে তারপরে আবার সমস্ত কাজ গুছিয়ে আবার বিকেলেও যেতে হবে আজকে মাঠে। আজকে আর ধানের জলটা ফেলবো না, কাল থেকে আবার ধানের জলটা ফেলা শুরু হয়ে যাবে। চলুন, এখন 3জনেই বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া হয়ে গেলেই ওইদিকে আবার ধানটা কী করবো দেখবো। প্রায় বাজে এখন 4টের কাছাকাছি। এই যে ছোটো ছোটো মুড়ি মুড়ি কল এসছে, তবে এটাকে গিয়ে ফেলে দেবো, কারণ আজকে যদি সারা রাত আবার চাপা দিয়ে রেখে দিই কলটা তখন আরও বড় বড় হয়ে জড়িয়ে যাবে, তখন আবার ছাড়াতে হবে। ছাড়াতে গেলে তখন আবার কলের হচ্ছে যে শিকড়গুলো যেগুলো বেরিয়েছে ওগুলো আবার ভেঙে যাবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।